গোস্তাকুন নবী নামক এক কুলাঙ্গারের বক্তব্য শুনে সত্যি কথা আমার ফায়ার জুতা বলতেছে, ভাই তুই আমাকে কেন এই কাজে ব্যবহার করতেছিস না? ফায়ার জুতাটা পর্যন্ত বলতেছে, ফয়সাল তুই আমার কি কাজে ব্যবহার করতেছ? তোর জুতাটা কেন গোস্তাকুন নবীর মুখের মধ্যে তাই লাগলো না? কুলাঙ্গার বলেছে আব্দুল মালিক হাফিজাহুল্লাহর সাথে সে মুবাহাসা করবে, মুনাজারা করবে, চ্যালেঞ্জ করে দিয়েছে। আমরা তার চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আদনা মুশতাকুন নবী তৈরি আছি। আমি যখন এইভাবে কথাবার্তা বলি সবাই বলে, ভাই আপনি কেন সুন্দর করে গোছায় কাছে কথা বলতে পারেন না? ভাই একটু সুন্দর করে সাবলীন ভাষায় বুঝাতে পারেন না? না রে ভাই, এই সমস্ত কুত্তার বাচ্চাদেরকে আমি সুন্দর করে বুঝাতে পারি না। দেখেন, আমরা ছোট একটা কথা বললি এটার জন্য আমাদেরকে মাপ চাওয়া লাগে, এটার জন্য আমাদের আইডি নষ্ট হয়ে যায়। অথচ এই কুলাঙ্গারের বাচ্চা দেখেন মাহফিলের মধ্যে উঠি আরেক আলেমকে বলতেছে কুলাঙ্গার। আরে কুলাঙ্গারের বাচ্চা, তুইও কুলাঙ্গার, তোর যে জন্ম দিচ্ছে সেও কুলাঙ্গার। কুলাঙ্গারের বাচ্চা তুই শোন, কে আব্দুল মালিককে বাহাসের ডাক দিছে? কে ডাক দিছে আব্দুল মালিককে বাহাসের ডাক? এই আব্দুল মালিক জাতীয় মসজিদে ঢোকার পর থেকে মুসলমানদের মধ্যে শুধুমাত্র ঐক্য নষ্ট হইতেছে, মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হইতেছে। এই আব্দুল মালিক জুমার মধ্যে বক্তব্য দিতেছে কি, ঈদে মিলাদুন নবী নামে কোনো ঈদ নাই, ঈদ মাত্র দুইটা। অথচ আব্দুল মালিক সাহেব, আপনাকে তো আবার সাহেব না বললে মানুষের আবার মনে কষ্ট যায়। আব্দুল মালিক সাহেব, জুমার দিনটা যেখানে ঈদের দিন, আপনি এই কথাটা কেন বললেন না? শুধু ঈদ, দুই ঈদ বলে ঈদের বক্তব্যটা শেষ করে দিলেন, মানুষের মধ্যে একটা ফেতনা ছড়াই দিলেন কেন? আপনাদের কাজে কি শুধুমাত্র ফেতনা ছড়ানো? আপনি বহুত বড় আলেম, আপনি বহুত কিছু শিখিয়ে ফেলছেন, আপনার বিরুদ্ধে কথা বলা যাবে না। তো আপনি যখন দুই ঈদ ছাড়া অন্য কোনো ঈদ নাই, তো তাহলে আপনি জুমার দিনটা কি অস্বীকার করলেন না? আরাফাতের দিনটা কি অস্বীকার করলেন না? বহুত বড় আলেম হয়ে গেছেন আপনি। আর এই গোস্তাকুন নবী আপনার সামনে দুইটা পৃষ্ঠা পড়তে পারবো না, দুই পৃষ্ঠা পড়ার যোগ্যতা হয় না, এইটা সত্য কথা। গোস্তাকুন নবী আপনার সামনে দুই পৃষ্ঠা কি এক লাইন পড়ার মতো যোগ্যতা হয়েছে কিনা আমার সন্দেহ আছে। কিন্তু সুন্নি আলেমরা দুই পৃষ্ঠা না, সুন্নি আলেমরা কিতাবের পর কিতাব পড়তে পারবো, আলহামদুলিল্লাহ, এটার কোনো সমস্যা নেই। কারণ আমাদের আলেমরা গোস্তাকুন নবী এরপরে কি মোতালেব মতো সাফাবাজ না, ওনারা কিতাবি আলেম। সাফা দিয়ে ওনারা বাহাস দিতে না, সাফা দিয়ে ওনারা আলোচনা করে না। এই গোস্তাকুন নবী মাহফিলের মধ্যে বলতেছে কি, এক কুলাঙ্গার নাকি জাতীয় মসজিদের খতিব আব্দুল মালিককে বাহাসের ডাক দিচ্ছে। আরে কুলাঙ্গারের বাচ্চা, আব্দুল মালিককে কেউ বাহাসের ডাক দেয় নাই। সে বাহাসের ডাক দিতে তার ফ্যান নষ্ট হয়ে যাবো। যে জাতীয় মসজিদে বসে বসে এই কথা বলে দুই ইচ্ছারা কোনো ঈদ নাই, তাকে যদি বাহাসের ডাক দেয় তার ফ্যান নষ্ট হয়ে যাইব। কুলাঙ্গারের বাচ্চা কোথাকার। আব্দুল মালিক সাহেবকে এইভাবে বলছে, হুজুর আপনি যে কথাটা বলছেন যদি এটা দলিল দিয়ে বলতেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হইতো। হুজুর আপনি আমাদের জাতীয় মুরব্বী, আদব কাকে বলে দেখলে কুলাঙ্গারের বাচ্চা গোস্তাকুন নবী, আদব কাকে বলে? হুজুর আপনি আমাদের জাতীয় মুরব্বী, আপনি যে কথাটা বলেছেন দুই ইচ্ছার আর কোনো ঈদ নাই, আপনি যদি একটু কোরআন হাদিস থেকে দলিল দিয়ে যদি একটু বুঝাই দিতেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হইতো, মানতে সুবিধা হইতো। যখন এই বক্তব্যটা নিয়ে সমালোচনা হইতেছিল তখন মুফতি ওসমান গনি সানি হুজুর একটা ফোর্স দিয়েছে কি, মুফতি কি বলে, আব্দুল মালিক সাহেবের ছাত্র হওয়ার আমি যোগ্য না। এক তো বড় একজন আলেম, আদব কাকে বলে? গোস্তাকুন নবী কুলাঙ্গারের বাচ্চা, আদব শিখ আগে, জানোয়ার আগে আদব শিখ, এরপরে মাঠে এসে বক্তব্য দিস, জানোয়ার। ভাই আমি সত্যি কথা, আমি ফাটতেছি না, এদের সাথে ভালো ব্যবহার করতে পারতেছি না, নিজেকে আমি কন্ট্রোল করতে পারতেছি না। আইডি যাইতেছে, তোদের কাজ তো ভাই ওই সাফার জোর। তোদের কাছে যদি কোনো দলিল পত্র থাকতো তোরা দলিল ভিত্তিক কথা বলতি, দলিল দিয়ে কথা বলতি। তোরা তো ওই সাফাবাজের দলের আছে, এই সাফাবাজ বলতেছ কি টঙ্গিতে যাই 1 রাকাত নামাজ পড়লে 49 কোটি রাকাত নামাজের সব, তোদের মুখে জোতার বাড়ি আমার। জানোয়ারের বাচ্চারা, সত্যি কথা আমি মানে ফাইটতেছি না নিজেকে। আমি যেন গোসাই গেছে যে সুন্দরভাবে বুঝামু, কাকে সুন্দরভাবে বুঝাবো আমি বলেন? সুন্দর ভাষা আমি কাকে বুঝামু? যেই গোস্তাকুন নবী, যেই আলেমরা মাহফিলের মধ্যে আরেক আলেমকে বলে কুলাঙ্গার, এদেরকে কিভাবে সুন্দর করে বোঝানো যায় আপনারা বলেন? মুফতি ওসমান গনি সানি হুজুর বলেন, ফরিদগঞ্জ হুজুর বলেন, কেউ কি আজ পর্যন্ত একটা বাজে শব্দ বলছে? কেউ আজ পর্যন্ত একটা খারাপ শব্দ বলে ওনাদেরকে বাহাসের ডাক দিছে? বরং যে বাহাসের ডাক তো আপনারা দিছেন, বাহাসের ডাক আপনারা দিছেন। সুন্নিরা অ্যাকসেপ্ট করছে আপনাদের বাহাসের ডাক। সুন্নিরা সাফার জোরে বাহাস দিতে না, সুন্নিরা বাহাস দিতে আলহামদুলিল্লাহ কোরআন হাদিস দিয়ে। আপনাদের মতো সাফাবাজদের সাথে বাহাস করাটা আসলে একটা আমি মনে করি বোকামি। তাও সুন্নিরা আপনাদের বাহাস অ্যাকসেপ্ট করেছে, সুন্নিরা বাহাসের ডাক দেয় নাই, সুন্নিরা আদবি। সুন্নিরা শুধুমাত্র এটাই বলছে, হুজুর আপনি যে বক্তব্যটা দিয়েছেন ফরজ জুমা একটু আমাদেরকে দলিল পত্র দিয়ে একটু বুঝাই দিন।
ওই আব্দুল মালেক এত বড় আলেম আজ পর্যন্ত এটা সমাধান দিতে পারছে? আজ পর্যন্ত এটা সমাধান দিতে পারে নাই, পারবেও না। সে কারণ সে অনেক বড় আলেম, তার কাছে কোরআন হাদিস দিয়ে সে বুঝাইবো, তার ওই ক্ষমতাটা নাই। অনেক বড় আলেম। আমি এই ব্যবহারের জন্য আসলে খুবই দুঃখিত, খুবই লজ্জিত। কারণ আমি সত্যি কথা, আমি আমার আইডিটা চলে যাওয়ার পরবর্তীতে আমি চাই না আমি এরকম ব্যবহার করবো কারোর সাথে। কিন্তু এই বক্তব্যটা শুনে একজন আলেম, সে নাকি আবার হাকিমুন নফস, সে মাহফিলে উঠে আরেক বক্তাকে, আরেক আলেমকে বলছে কুলাঙ্গার। এখন আপনারাই বলেন, আপনাদের এই সমস্ত লোকরা কি করবে? এরা কোন ধরনের আলেম? এদের জন্মটা কিভাবে হয়? এই সমস্ত হাকিমুন নফসদেরকে কি করার দরকার বাইরে বলবো না। এখন আপনাদের উপর ডিসিশন। আমরা তো কিছু বললে আবার আমাদের আইডি নষ্ট হয়ে যায়, আমরা তো কিছু বললে আমাদের ওস্তাদের কাছে বিচার চলে যায়, আমরা তো কিছু বললে আমরা বড় অন্যায় করে ফেলি। অথচ আপনাদের আলেমরা মাহফিলে উঠি আরেক আলেমকে কুলঙ্গার বলতেছে। তখন আপনি বলুন, ভাই তুইও তো তারা গালি দিছ। ভাই এদেরকে গালি না দিলে এরা সোজা হয় না, এদেরকে সোজা না। আজ পর্যন্ত একটা সুন্নি আলেমকে দেখেন না, মুফতি ওসমান গনি সালি হুজুর বলেন, কি বলে ফরিদগঞ্জ হুজুর বলেন, একটা গালি দিছে আজ পর্যন্ত কাউকে? কোন আলেমকে একটা গালি দিছে? আদব কাকে বলে আপনারা? আমি মনে করি মুফতি ওসমান গনি সালি হুজুর, ওনাদের ফাদুই ফানি খাওয়া প্রয়োজন, যাতে একটু আপনাদের মধ্যে একটু আদব ঢুকে। বেয়াদবের বাচ্চারা বেয়াদব।